আসসালামু আলাইকুম। মাত্র ২টা উপকরণ হাতের কাছে থাকলে তৈরি করতে পারবেন এরকম খাস্তা মিষ্টির আইটেম। দেখে তো মনে হচ্ছে যে সাজিয়ে রেখে দেই। তাহলে শুরু করি। এখানে ১.৫ কাপ ময়দা নিয়েছি, ১/২ চা চামচ লবণ আর ২ টেবিল চামচ তেল দিয়েছি। এখন ময়দাগুলি ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব। এখন নর্মাল পানি অল্প অল্প দিয়ে গলিয়ে নিব ময়দাগুলি। ডোটা যাতে বেশি নরম না হয় খেয়াল রাখতে হবে। এই তো রেডি ডো। এখন সাইডে ডোটা রেখে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। ১/২ কাপ চিনি, ১/২ কাপ পানি দিয়ে চিনি শিরা তৈরি করতেছি। আর ৩টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এটা বগল আসা পর্যন্তই জাল করে নিব, বেশি একটা জাল করতে হবে না। একটু আঠালো হলে শিরাটা রেডি। এদিকে আরেকটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এই তো ডোটা এরকম নরম হয়ে আসছে। এখন আমি লেচি কেটে নিব। এটা ছোট ছোট লেচি নিতে হবে, পুরির সাইজের থেকে একটু বড়। এদিকে সবগুলা ডো রেডি। এখন রুটি তৈরি করে নিব। আর এই রুটির মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলা রুটি এভাবে বেলে নিব। এই তো এক এক করে সবগুলা রুটি বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে একটার গায়ে আরেকটা লাগবে না, সুন্দর রুটি হবে। এই যে সবগুলা রুটি হয়ে গেছে। এখন আমি সবগুলা একসাথে নিয়ে নেব রুটিগুলি। আবারও প্রত্যেকটা রুটির গায়ে কর্নফ্লাওয়ার মেখে মেখে একটার উপর আরেকটা রাখতে হবে। এই যে এইভাবে আমি সবগুলা রুটি রেখে দিচ্ছি। সবগুলা রুটি একসাথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে আবার রুটিগুলি হালকা হাতে বেলে নিব। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে নিতে হবে, তারপরে আস্তে আস্তে বেলে নিব। এই তো রুটিগুলা বেলা হয়ে গেছে, দেখেন একদম পাতলা হয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে রুটিটাকে এভাবে বলে নিচ্ছি। এই যে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তারপরে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়, আর আমার কাছে তো খুবই মজার লাগতেছে, ইন্টারেস্টিং। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আবারও আমি আরেকটা দেখাই দিচ্ছি। আমি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি, একটা সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। সেম এইভাবে কাঠির মধ্যে এইভাবে বলে নিতে হবে। এই যে তারপরে টেনে টেনে চেপে চেপে এটা বের করে নিতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও মজার। এই যে সবগুলা হয়ে গেছে। এখন আমি সেই ঘি মাখা পাত্রের মধ্যে সবগুলি বসিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা পাতিল বসায়া সেই পাতিলটা প্রিহিট করে ওইটার মধ্যে আমি এই পাত্রটা বসাই দিলাম। এখন আমি ডেকে দিব। এটা 20 মিনিটসেই হয়ে যাবে। আবার বেশি হিট রাখলে জিনিসটা এত সুন্দর হবে না। উপরে আর একটু ঘি ব্রাশ করে দিলাম। এখন ডেকে দিয়েছি। এই তো 20 মিনিটস পরে রেডি হয়ে গেছে খাস্তা রেসিপিটা। খুবই সুন্দর দেখতে, কিউট, খেতে মুচমুচে। এখন আমি সেই চিনি শিরাটা দিয়ে দিচ্ছি উপরে। সবগুলোর গায়ে চিনি শিরাটা দিয়ে দিব। আর এখন আমি কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে। খুবই মজার একটা রেসিপি, সুইট রেসিপি। রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে, লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।
তৈরি করবেন আর খাবেন। খুবই মজার, খুবই লোভনীয়, দেখতেও কিউট। আল্লাহ হাফেজ।